আসুন আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন যে আমরা তার বার্তা শুনতে পারি। এই বিশ্রাম দিনের প্রারম্ভে আমরা সকলেই জানি আমরা কিভাবে আছি। আজকাল বর্ষাকাল, সুতরাং সকলেরই অনেক প্রকার সমস্যা আছে, সর্দি কাশি অথবা অন্য কিছু, কিন্তু আমরা সুস্থ থাকি এবং ঈশ্বরের আরাধনা করি। আসুন আমরা বচন শোনার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সুন্দর সুযোগ দিয়েছ এই বিশ্রাম দিনে তোমার চরণতলে এসে তোমার বার্তা শোনার। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো এবং আমাদের অন্তঃকরণ সূচি এবং নির্মল এবং পবিত্র করো, যেন আমরা বুঝতে পারি আমরা কে কোথায় আছি, কিভাবে আছি, যেন আমরা সকলকে নিয়ে তোমার উদ্দেশ্যে চলতে পারি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তুমি সফলতা দান করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অ্যাম আই এ গুড ফ্রেন্ড? আমি কি একজন ভালো বন্ধু? অনেকে অনেক কিছু বলে, যেমন অনেক বিদুষী লোকগণ বলেছেন যে তুমি তোমার বন্ধুদের দেখাও, আমি বলবো তুমি কি ধরনের মানুষ। সুতরাং আমরা সকলেই যখন বন্ধুদের কথা আসে, আমরা হিতোপদেশের থেকে অনেকগুলি পদ আছে যেগুলি আমরা পড়ি সাধারণত, এবং সেই রকমই একটা পদ আছে হিতোপদেশ 17 অধ্যায় 17 পদ। এখানে লেখা আছে, বন্ধু সর্বসময় প্রেম করে, ভ্রাতা দুর্দশার জন্য জন্মে। যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 13 পদে লেখা আছে, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। এবং আমরা দেখি যে বন্ধু সকলেরই প্রয়োজন। আমরা কীরকম বন্ধু রাখবো সেটা আমাদের অনেক সময় নির্ভর করে আমাদের চিন্তার উপরে। আমি কি ভালো বন্ধু হতে চাই? যদি একজন ভালো বন্ধু হতে চাই, আমারও ভালো বন্ধু দরকার। এখন উপদেশকের 4 অধ্যায় 9 এবং 10 পদে লেখা আছে, একজন অপেক্ষা দুইজন ভালো, কেন তাহাদের পরিশ্রম সুফল হয়। কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে, কিন্তু ধিক তাহাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোসর কেহ নাই। সুতরাং আমরা দেখি এই যে বন্ধু জিনিসটা কি। বন্ধু হচ্ছে আমাদের দুইটা মনের এক সমঝোতা। আমাদের যে দুইটা মন আছে, সেই দুই মনের সম্বন্ধে আমরা অনেক কিছু চিন্তা করি। এখন অনেক প্রকারের বন্ধু আছে, যেমন আমি কিছু কোনো রকম আমি সেইভাবে সেগ্রিগেশন করিনি, কিন্তু আমি বলছি এ গুড ফ্রেন্ড ইজ লয়াল। এমন একজন বন্ধু, সে সব সময় আপনার প্রতি দয়া অথবা আপনার সঙ্গে থাকবেন। সে আপনার সঙ্গে কোনো রকম বিশ্বাসঘাতকতা করবে না। আর এই যে বন্ধু হওয়ার 3টি বিষয় আমি আমাদের কাছে তুলে ধরতে চাই। একটা হচ্ছে সেই বন্ধুত্বের স্থায়িত্ব, দ্বিতীয়টা আছে বন্ধুর বিশ্বস্ততা, এবং তৃতীয়টা হচ্ছে তাকে সাহায্য করা বা সাপোর্ট। কোনো সমস্যা হলে তাকে আপনি সাপোর্ট করবেন, সেই বিষয়ে আমরা জানি। এখন বন্ধু কোন বয়সীদের হয়? সেই বন্ধুত্বের কোনো বয়স নেই, যদি ভালো বন্ধু হয়। আমি বন্ধু মানে এখানে ফ্রেন্ডশিপ বলতে আমি এইটা বুঝাই না যে বন্ধু মানে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু, এরকম না। আমি বুঝতে চাই যে জীবনের চলার পথে আমাদের যে বন্ধু প্রয়োজন,
এবং আমি এর মধ্যে একটা জিনিস দেখি, এখানে আমরা সর্বপ্রথম দেখি রুথ তার শাশুড়ি মায়ের প্রতি সে অনেক লয়াল ছিল, দয়াবান ছিল। সে যেভাবেই হোক তার সঙ্গে থেকে তাকে সাহায্য করার জন্য চেয়েছিল। তাদের বয়সের অনেকটা পার্থক্য হলেও, তারা ভিন জাতি হলেও তারা একসঙ্গে ছিলেন। এবং এমন একটা বিষয় যেখানে রুথ নয়মিকে বলল যে তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব, তোমার ঈশ্বর হবে আমার ঈশ্বর, একই ঈশ্বর হবে, এবং আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটা হচ্ছে বন্ধুত্ব। তারা শাশুড়ি এবং পুত্রবধূ, পুত্র জীবিত নেই, তবুও এই মহিলা তার বৃদ্ধা শাশুড়িকে ছাড়েনি। দ্বিতীয়টা হচ্ছে, এক বন্ধু সে সবসময় বিশ্বস্ত এবং সত্যবাদী হবে, অনেস্ট, বিশ্বস্ত হবে। এবং বাইবেলে অনেক জায়গায় অনেক কিছু আছে। বাইবেলে এও লেখা আছে যে বিশ্বস্ত বন্ধু সবসময় শরীরের, অন্তরের বা যেখানের যে কোনো সমস্যা থাকে, ক্ষত, সেটাকে ভালো করে দেয়। বাইবেলের যে সমস্ত আছে তার মধ্যে প্রেম এবং সেই হিসাবে সত্য কথা বলার জন্য, তার রাজা হোক বা প্রজা হোক, নিচের লোক হোক বা উপরের লোক হোক, সে যেই হোক না কেন, একটা উদাহরণ আমরা দিতে পারি। সেটা হচ্ছে দাউদের সেই পাপের কথা আমরা সকলেই জানি। 2 শমুয়েল 11 অধ্যায় ওইখান থেকে যাওয়া আছে। এবং সে যখন এই পাপটা করলো, ঈশ্বর তাকে চেতনা দিলেন এবং নাথন ভাববাদীকে তিনি হেলেন, এবং নাথন ভাববাদী ছোট্ট একটা গল্পের মাধ্যমে তাকে বললেন সমস্ত ব্যাপার। তখন দাউদ যখন বলল যে আমি পাপ করিয়াছি, তখন নাথন বলল যে তোমার পাপ ঠিক আছে, কিন্তু ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। তোমার যে এই পাপের সন্তান, সে পৃথিবীতে বাঁচবে না। এবং তৃতীয় যে ক্যাটাগরি আছে তারা হচ্ছে বিশ্বস্ত। এক বন্ধু আরেক বন্ধুর জন্য যে কোনো সময় যে কোনো কাজ করার জন্য সব সময় হাজির থাকে। যেমন যিশু বলেছেন যে যে আপনার বন্ধুদের জন্য প্রাণ দেয় সেই প্রকৃত বন্ধু। তারপরে আমরা দেখি যে এক ধরনের বন্ধু আছে, 4 নম্বরের, ভালো বন্ধু যারা একে অপরকে গড়ে তোলে, একে অপরকে সাহায্য করে। যেভাবেই হোক, সে কষ্টে থাকুক, দুঃখে থাকুক, সে যেভাবেই থাকুক না কেন, তার সঙ্গে সঙ্গ ছাড়ে না। দুইজনে একত্র মিলে তারা কাজ করে। প্রভাবস হিতোপদেশ 27 অধ্যায় 17 পদ বলছে, খ্রিস্টীয় বন্ধু যারা হবে তারা একে অপরের জন্য প্রার্থনা করবে। যদি আত্মিকভাবে যদি কেউ দুষ্ট থাকে, সেই বন্ধুর সঙ্গে সে থেকে তাকে আত্মিকভাবে উদ্দীপনা প্রদান করবে। এবং যদি একে অপরের সঙ্গে কথা বলে এবং সেই সমস্ত জিনিসগুলি তারা কিছুর পরোয়া না করেও তারা তাদের বাক্যে অনড় থাকবে। আমরা এখানে একটা সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর একটা উদাহরণ দিতে পারি, জোনাথন এবং দাউদের। দাউদ অভিষিক্ত হয়ে গেছেন, ভাববাদী স্যামুয়েল তাকে অভিষেক করেছেন, এবং অনেকে জানে, প্রায় সকলেই জানে, এমনকি রাজা শৌলও জানে এবং জোনাথনও জানে।
কিন্তু বাইবেলে বলা আছে যে জোনাথন যখনই দাউদকে দেখলো, তার মনের মধ্যে এমন একটা ভাব হলো যে এই একজন লোক যে আমার প্রকৃত বন্ধু হবে। সুতরাং তিনি তাকে আপনার নিজের প্রাণের থেকেও বেশি দাউদকে ভালোবাসে। এখানে প্রথম স্যামুয়েল 23:16 লেখা আছে, আর শৌলের পুত্র জোনাথন উঠিয়া বনে দাউদের নিকটে গিয়া ঈশ্বরেতে তাহার হস্ত সবল করিলেন। শৌল জোনাথনকে কয়েকবার বলেছে, দেখো পুত্র, আমি মারা যাওয়ার পরে তুমি রাজা হবে, আর দাউদ যদি জীবিত থাকে সে রাজা তুমি কখনোই হতে পারবে না। সুতরাং দাউদের মৃত্যু প্রয়োজন, তাকে মরতে হবে। এখানে আমি একটা কথা বলি, নতুন নিয়মে যিশুর যখন এত জনপ্রিয়তা, সেই সময় যাজক মহাযাজকরা সকলে মিলে একটা মিটিং করে, এবং সেই মিটিংয়ে প্রধান যাজক তিনি বলেন যে একজনের মৃত্যু আমাদের সম্পূর্ণ দেশকে বাঁচিয়ে দেবে। সুতরাং যিশুরও মরা প্রয়োজন। যেমন শৌল বলছিল যে তুমি যদি রাজা হতে চাও বা হবে, তো দাউদকে মরতে হবে। ফ্রেন্ডশিপ একে অপরকে ক্ষমা করে, এটা হলো আমার পঞ্চম শীর্ষক। ফ্রেন্ডশিপ একে অন্যকে ক্ষমা করে। যেমন প্রথম করন্থীয় 13:5 আছে, বন্ধুত্ব গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না। বন্ধু তার বন্ধুর প্রতি যদি কিছু হয়ে থাকে সেই বিষয়ে সে কখনোই অপকার গণনা করে না। জোনাথন জানতো যে দাউদ রাজা হবে, এবং সে মনপ্রাণে চেত যেন দাউদ রাজা হয়, এবং সে তার বাবার সঙ্গেও এই বিষয়ে বাতানুবাদ করে এবং তাকে বলে যে দাউদ রাজা হবে। কিন্তু তিনি মানেননি, তিনি চাচ্ছিলেন যেন তার সঙ্গে থাকেন। কিন্তু এখানে আরো কতগুলি বিষয় আমরা দেখি যে বন্ধু যদি কোনো কারণে, এক বন্ধু যদি অন্য বন্ধুর প্রতি কোনো রকম অন্যায় করে, সেই বন্ধুর কি করণীয়? দাউদ যখন জোনাথন মারা যাওয়ার পরে তিনি যখন রাজা হন, তিনি জোনাথনের পুত্র মফিবোশতকে নিজের বাড়িতে নিয়ে আসেন, নিজের রাজবাটিতে, এবং সে যতদিন জীবিত ছিল তিনি তার টেবিলেই খাবার খেয়েছেন। দ্বিতীয় হলো, যখন পিতর প্রভু যিশুকে অস্বীকার করে, যখন পিতর প্রভু যিশুকে অস্বীকার করে, এবং সেই সময় লেখা আছে যে পুরাতন বিষয়ে এক বন্ধু তার বন্ধুর পুরানো বিষয় নিয়ে কোনো সমালোচনা করে না, এবং তারা একে অপরকে কথা বলে সেই সমস্ত জিনিস সর্ট আউট করে, এবং সে একে অপরের প্রতি করুণাময় হয় এবং একে অপরের প্রতি দয়া করে। এবং যিশু যখন এই পৃথিবীতে এসেছেন, তিনিও তার শিষ্যদের বলেছেন যে আমি তোমাদের বন্ধু, আমি একজন ভালো বন্ধু হতে চাই তোমাদের। এটা গুরু আর শিষ্যের পরম্পরা নয়। তিনি বলছেন যে আমি তোমাদের ভাই, আমি তোমাদের বন্ধু। এবং সেজন্যই যখন 15 লেখা আছে, 15 লেখা আছে, আমি তোমাদেরকে এক দাস বলি না। প্রভু যিশু বলছেন আমি তোমাদেরকে দাস বা চাকর বা গোলাম বা কৃতদাস বলি না। কেন? প্রভু কি করেন দাস তাহা জানে না,
কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। নাও, এখন কথা হচ্ছে যে আমার বন্ধু কীরকম এবং আমি কীরকম বন্ধু। আমি কি একজন ভালো বন্ধু? আমি কি ভালোভাবে থাকতে চাই আমার বন্ধুদের সঙ্গে? কোয়ালিটি, হ্যাঁ, এক বন্ধুর কোয়ালিটিগুলি আমি কি আমার বন্ধুকে প্রেম করি? আমার কথা বলছি, আমি কি, আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের প্রত্যেকের, আমি কি আমার বন্ধুকে প্রেম করি? বন্ধু বলতেই যে ঘরের বাইরে কেউ হবে তা না। আমাদের পরিবারের স্বামী স্ত্রী তারাও বন্ধুত্বে থাকতে পারে। ছেলে মেয়েরা তাদের সঙ্গে এই পরিস্থিতিতে, এই যে এখন আমরা যে জীবনে বাস করি, এইখানে ছেলে মেয়েরা তারাও আমি যেটুক জানি তার থেকে হয়তো তারা অনেক বেশি জানে, এবং এটা অনেক এখন প্রত্যেক ঘরে ঘরে এই ব্যাপার। কিন্তু তাই বলে কি তারা আমাদের বন্ধু হতে পারে না? এবং বন্ধু যে হবে, দ্বিতীয় ক্যাটাগরি, যে সে সব সময় বিশ্বস্ত এবং প্রেমে থাকবে। একে অপরের সঙ্গে কোনো রকমভাবে কোনো কিছু করবে না যেটা এক বন্ধুর অপর বন্ধুর কোনো রকম সমস্যার সৃষ্টি করে। তৃতীয়টা হচ্ছে, আমি কি আমার বন্ধুর জন্য আমার সর্বস্ব দিতে পারি? আমি কি পরিত্যাগ করতে পারি আমার বন্ধুর জন্য? আমি বন্ধুর কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি আমার বন্ধুর জন্য কি করতে পারি? সে বন্ধু যেকেই হোক, আমার বাবা হতে পারে, আমার মা হতে পারে, আমার পরিবারস্থ সকলে, আমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে। আমরা কি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি? আমি কি আমার বন্ধুদের খ্রিস্টের জন্য তৈরি করি? আমি কি তাদের সঙ্গে খ্রিস্টীয় সম্বন্ধে কথা বলি? অনেক সময় আমরা পারি না, অনেক কিছু আমরা চিন্তা করি সমাজের থেকে, আমরা যে সমাজে থাকি অনেক সময় আমরা করতে পারি না যদি আমাদের বন্ধু অন্য কোনো জায়গার থেকে বা সমাজের থেকে আসে। আমি কি আমার বন্ধুদের ক্ষমা করতে পারি যদি তারা কোনো অন্যায় আমার বিরুদ্ধে করে থাকে? ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু অনেক সময় আছে আমরা ক্ষমা করতে পারি না। কিন্তু প্রভু যীশু বলে গেছেন যে দেখো, আমি তোমাদের বন্ধু, এবং এক বন্ধু আরেক বন্ধুকে বাঁচাবার জন্য তার প্রাণ পর্যন্ত দিতে পারে। সুতরাং এইখানে আমরা দেখি এই যিশু, তিনি ক্রুশে তার বন্ধুদের জন্য। সুতরাং আমাদের জীবনের সর্বপ্রথম বন্ধু আমরা যিশুকেই মানতে পারি। কিন্তু আমি কি তার বন্ধুত্বের যোগ্য? আমার মধ্যে কি এই যে সমস্ত কথা আমি বললাম সেইগুলি কি আছে? আমি কি সেভাবে জেনে সে সমস্ত জিনিস করি? যদি আমরা না করি সে কথা অন্য, আর যদি আমরা করি আমরা কতটুকু করি। সুতরাং আজকে আমার বিষয় হচ্ছে যে যিশু যেমন বলেছেন আমি তোমার বন্ধু, এবং তিনি তার নিজের প্রাণ দিয়েছেন। হয়তো আমাদের প্রাণ দিতে হবে না, হয়তো কোথাও দিতে হতে পারে, কিন্তু আমি কি যিশুকে আমার বন্ধু হিসাবে মানি? এবং এই সমস্ত বিষয় আমি কি যিশুকে সবচেয়ে উপর রাখি? এইটাই হচ্ছে আমার আজকের দিনের এবং বিশ্রাম দিনের প্রার্থনা। এখানে একটা প্রার্থনা লেখা আছে, আমি যেটা পড়ছি সেটা লেখা আছে, হে ঈশ্বর, তোমার এই সম্পূর্ণ বন্ধুত্বের জন্য ধন্যবাদ। তুমি আমাদের শিখাও যেন আমরা তোমাকে প্রেম করি, এবং সেই সঙ্গে আমরা যেন তোমার সঙ্গে লয়াল থাকি।
তোমার প্রেম এবং ভালোবাসায় যেন আমরা তৃপ্তিতা লাভ করি। আমাকে সাহায্য করো যেন আমি আমার জীবন দ্বারা তোমায় গৌরব করতে পারি। আমি কি এটুকু পারি ঈশ্বরের জন্য করতে, যিশুর জন্য করতে, যিনি আমার জন্য প্রাণ দিয়েছেন। যেমন একটা গান আছে, ভুলিতে কি পারি তারে, তিনি নিজ প্রাণ দিয়ে বাঁচালেন অভাগারে। আইসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ করি এই বিশ্রাম দিনের জন্য, ধন্যবাদ করি এই সুন্দর বার্তার জন্য, ধন্যবাদ করি যারা এই বার্তা দেখবে, তুমি তাদের প্রত্যেকের সঙ্গে থাকো, তাদের ভালো রাখো যেন তারা ভালো থেকে তোমার উদ্দেশ্যে চলতে পারে। আমাদের মঙ্গল করো এবং তোমার পথে চলতে সাহায্য করো। পাপ সকল ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন।